এখন যে অঙ্কটা আমি সলভ করব সেটা হচ্ছে বিবি স্টুডেন্টদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। অঙ্কটা হচ্ছে ওয়ার্কশিট। এখানে একটা ওয়ার্কশিট আমি অলরেডি সিলেক্ট করছি এবং সেই ওয়ার্কশিটটা নিয়ে আমি আজকে সলভ করব আর কি। এখানে সেন্ট্রাল কাউন্সিলিং সেন্টারের একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে আমাদের এই প্রশ্নের ভিতরে। প্রশ্নটা আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে প্রশ্ন নিয়ে কথা বলবো এবং প্রশ্ন নিয়েই আমরা অঙ্ক শুরু করবো আর কি। তো এখানে খেয়াল করেন, এখানে আমাদের ট্রায়াল ব্যালেন্সটা এটা, এবং এখানে অ্যাডিশনাল ডাটা যেগুলো দেওয়া আছে 1 মে 31, 2010, এবং আমাদের এটাতে 10 কলাম বিশিষ্ট একটা ওয়ার্কশিট কার্যতপত্র, দ্যাট মিনস যেটাকে বাংলায় বলে কার্যতপত্র, এটা আমাদের তৈরি করতে হবে। এটা নিয়ে আমাদের আজকে অঙ্ক। তো ওয়ার্কশিটের মেইনটা ট্রায়াল ব্যালেন্সটা অবশ্যই আমরা আগে থেকে লিখে নিতে পারি। তারপর আমরা মেইন হচ্ছে আপনার এই অ্যাডজাস্টমেন্টটা যদি আমরা করতে পারি, বাকিটা আমাদের খুব ইজি হয়ে যায়। তো এই অঙ্কটা করার জন্য আমি আগে থেকেই তৈরি করে রাখছি আপনার শখটা তৈরি করেছে 10 কলাম বিশিষ্ট, এবং এটা নিয়ে আমাদের এখন টোটাল অঙ্ক হবে আর কি। আমি মূল বইতে একটু কম যাব আজকে, কারণ কি আমি অঙ্কটা আগে থেকে তুলে রাখছি। আমি আপনাদের দেখাচ্ছি অঙ্কটা কিভাবে আমি শখ আকারে তুলে রাখছি আগে থেকে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো অঙ্কটা আমি ঘরগুলো আগে থেকে অগ্রিম কেটে রাখছি এবং গুনে গুনে ঘরগুলো কাটছি। আমি ট্রায়াল ব্যালেন্সটা টোটালি আগে থেকে তুলে রাখছি, কারণ ট্রায়াল ব্যালেন্সটা তুলে রাখা ছাড়া আর কোনো কাজ থাকে না আপাতত আমাদেরকে। সেক্ষেত্রে আমি ট্রায়াল ব্যালেন্সটা আপনাদেরকে দেখাচ্ছি। ক্যাশ, অ্যাকাউন্ট, সাপ্লাইস, এগুলো সবগুলো একটা একটা করে আমি তুলে রাখছি ট্রায়াল ব্যালেন্সটা আর কি। ট্রায়াল ব্যালেন্সটা তুলে রাখার পর আমরা অ্যাডজাস্টমেন্ট নিয়ে আমি কথা বলবো, এবং অ্যাডজাস্টমেন্ট মেইন কথা হচ্ছে অ্যাডজাস্টমেন্টই। তো অ্যাডজাস্টমেন্টের ফার্স্ট এন্ট্রিটা হচ্ছে আমাদের অ্যাক্রুড স্যালারিস এক্সপেন্স। বাংলা আমি এটা নিয়ে একটু বেশি সময় নেব এবং বেশি কথাও বলবো আপনাদের সঙ্গে। অ্যাক্রুড স্যালারিস এক্সপেন্স 600 টাকা। তাহলে স্যালারিস এক্সপেন্স ডেবিট, অ্যাক্রুড স্যালারি ক্রেডিট। যদি আমাদের ট্রায়াল ব্যালেন্সের মধ্যে স্যালারিস এক্সপেন্স থাকে, এই যে দেখেন স্যালারিস এক্সপেন্সটা আছে, তাহলে এক্সট্রা স্যালারিস এক্সপেন্স লেখা লাগবে না, শুধুমাত্র স্যালারিস পেয়েবল বা অ্যাক্রুড স্যালারিস নামে কোনো আইটেম লিখলে চলবে। তো আমরা এখন আমরা করবো সে অ্যাডজাস্টমেন্ট। তো অ্যাডজাস্টমেন্টের ফার্স্ট আইটেমটা আমরা পাইছি ওখানে স্যালারিস নিয়ে, স্যালারিস এক্সপেন্স ডেবিট, অ্যাক্রুড স্যালারিস ক্রেডিট। তো বা স্যালারিস পেয়েবল নামে লিখতে পারি আমরা। স্যালারি পেয়েবল নামে এখানে এন্ট্রিটা আমরা কাউন্ট করব। স্যালারি পেয়েবল, এবং স্যালারি পেয়েবলের এটা ক্রেডিট সাইডে লিখব আমরা আছে 600 টাকা। দেখেন অঙ্কটা কিন্তু খুবই বড়, আমি একটু চেষ্টা করছি, আপনারা একটু ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি ভুল ত্রুটি হবে না। আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট লিখছি এত কত টাকা, 600 টাকা স্যালারি পেয়েবল নামে। কি নামে? স্যালারি পেয়েবল। তাহলে স্যালারি এক্সপেন্স নামে ডেবিট সাইডে যাবে আমাদের 600 টাকা। আমরা সেটা লিখে দেব। আমাদের একটা এন্ট্রি কিন্তু হয়ে গেল, স্যালারিস এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট অলরেডি আমাদের কমপ্লিট হলো। এইভাবে আমাদের এখানে 8টা অ্যাডজাস্টমেন্ট আছে। 8টা অ্যাডজাস্টমেন্ট আমরা কমপ্লিট করার পর আমরা অঙ্কটা শুরু করতে পারবো আর কি। তো সাপ্লাইস অন হ্যান্ড আমাদের দেওয়া আছে, সাপ্লাইস অন হ্যান্ড 2 নম্বর অ্যাডজাস্টমেন্টটা 410 টাকা। আমাদের এখানে খেয়াল করতে পারবেন সাপ্লাইস আছে কত। সাপ্লাইস আছে আমাদের মূল বইতে, সাপ্লাইস আছে আপনার 560 টাকা। এখান থেকে সাপ্লাইস থেকে যাবে 410 টাকা। তাহলে বাকি সাপ্লাইসটুকু আমাদের কি হবে? অবশ্যই খরচ হয়ে যাবে। সে সাপ্লাইস বাকিটুকু কত থাকবে? 150 টাকা। তাহলে 150 টাকা যদি আমরা 560 থেকে মাইনাস করি, তাহলে সাপ্লাইসকে আমরা যদি 150 টাকা ক্রেডিট করে দিই এবং সাপ্লাইস এক্সপেন্সকে আমরা ডেবিট করে দিই, তাহলে আমাদের সাপ্লাইস নামে কিন্তু যে প্রবলেমটা আছে সেটা কমপ্লিটলি হয়ে যাবে। সেটা কত টাকা? সাপ্লাইস এক্সপেন্স 150 টাকা। এটা অ্যাডজাস্টমেন্টের ডেবিট ঘরে দেখাচ্ছি আমি আপনাদেরকে। সাপ্লাইস এক্সপেন্স নামে লিখবো আমরা 150 টাকা, এবং
সাপ্লাইসের ঘরে লিখব ক্রেডিট ঘরে 150 টাকা। কারণ সাপ্লাইস অন হ্যান্ড, খেয়াল করেন সাপ্লাইস অন হ্যান্ড কিন্তু 410 টাকা, 560 থেকে 150 যদি আমরা লেস করি সেক্ষেত্রে আমাদের 410 টাকা থেকে যায়। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কখন যোগ, কখন বিয়োগ, কখন মূল অঙ্কটা। তো আমাদের এখানে সমন্বয়টা যদি আমরা আবার একবার করি, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট 410 টাকা। পরেরটা হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স ডিউরিং মে 390 টাকা। প্রিপেইড ইন্স্যুরেন্স আমাদের এই মে মাসে থাকবে 390 টাকাটা। বাকি যে আমাদের এখানে দেখতে হবে প্রিপেইড ইন্স্যুরেন্স কিন্তু আমাদের এখানে আছে অলরেডি 1790 টাকা। তো এই মাসে থাকবে হচ্ছে 390 টাকা। তাহলে বাকি যে টাকাটা আমাদের থাকবে সেটা আমাদেরকে এক্সপেন্ডিচার হিসাবে আমাদেরকে এখানে করতে হবে। তাহলে আমরা প্রিপেইড ইন্স্যুরেন্সকে আমরা কি কমিয়ে দেবো কত টাকা, 390 টাকা। কারণ কি ডিউরিং মান্থ প্রিপেইড ইন্স্যুরেন্স এ মাসে আমাদের এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে। তো ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে আমরা একটা এখানে ঘর অলরেডি আমরা লিখে রাখছি ইন্স্যুরেন্স এক্সপেন্স। এখানে আমরা লিখে দেবো 390 টাকা ডেবিট, এবং আমাদের এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স আছে যেখানে, এখানে আমরা ক্রেডিট অপশানে লিখব 390 টাকা। তো আমাদের কিন্তু অলরেডি 3টা আইটেম হয়ে গেল। এবার আমাদের লাস্ট 4 নম্বর আইটেমটা হচ্ছে অ্যাক্রুড ইন্টারেস্ট এক্সপেন্স 220 টাকা। ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাক্রুড আছে আমাদের কত, 220 টাকা। এইটা নিয়ে আমাদের এখন অ্যাক্রুড ইন্টারেস্ট নিয়ে আমাদের এখন অ্যাডজাস্টমেন্ট আমাদের আসতে হবে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, অ্যাক্রুড ইন্টারেস্ট ক্রেডিট, বা ইন্টারেস্ট রিসিভেবল নামে আমরা লিখতে পারি। সরি, অ্যাক্রুড যেহেতু তাহলে বকেয়া, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, এই দুই নামে আমরা লিখতে পারি। তো আমরা ইন্টারেস্ট এক্সপেন্স নামে এখানে আমরা লিখে রাখছি অলরেডি ইন্টারেস্ট ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট ইন্টারেস্ট রেভিনিউ না, ইন্টারেস্ট এক্সপেন্স নামে যাবে। ইন্টারেস্ট সরি, ইন্টারেস্ট এক্সপেন্স নামে আমাদের, সরি এটা নিয়ে আমাদের একটা দ্বিমত পোষণ হচ্ছে। তারপর আমি জিনিসটা আবার দিই, অ্যাক্রুড ইন্টারেস্ট এক্সপেন্স। তাহলে ইন্টারেস্ট আমাদের সাথে 300 কত টাকা, 220 টাকা। ইন্টারেস্ট পেয়েবল 220 টাকা, ইন্টারেস্ট এক্সপেন্স 220 টাকা, ঠিক আছে। ইন্টারেস্ট পেয়েবল আমাদের এখানে আছে ক্রেডিট, সেই ঘরে আমরা লিখব 220 টাকা, এবং ইন্টারেস্ট এক্সপেন্স নামে আমরা লিখব, সেটা লিখব হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্ট এক্সপেন্স। আমি এখানে লিখে দিই, কথাটা লিখতে আমি ভুলে গেছিলাম আগে। ইন্টারেস্ট এক্সপেন্স নামে লিখব আমরা 220 টাকা। পরবর্তী আইটেম যেটা আছে আমাদের 5 নম্বর আইটেম, আনআর্ন সার্ভিস রেভিনিউ আর্ন ডিউরিং মান্থ 440 টাকা। আনআর্ন রেভিনিউটা আমাদের 440 টাকা এখানে আমাদের আর্ন হয়েছে। তাহলে যে সার্ভিস রেভিনিউ, আনআর্ন সার্ভিস রেভিনিউ, এই দুটো নামে যদি কোনো আইটেম আমাদের উপরে থেকে থাকে তাহলে আমাদের আর লেখা লাগবে না। তো আমাদের এখানে আগের দেখি আমরা এখানে উপরে লেখা আছে কিনা, আমি আমাদের রেওয়া মিলে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। 5 নম্বর সমন্বয়টা আনআর্ন সার্ভিস রেভিনিউ নামে কোনো আইটেম আমাদের আছে কিনা। হ্যাঁ, আনআর্ন সার্ভিস রেভিনিউ নামে আমাদের আইটেম আছে, আর সার্ভিস রেভিনিউ নামে দুটোই আমাদের আছে। আনআর্ন সার্ভিস রেভিনিউ নামে আছে এবং সার্ভিস রেভিনিউ দুটোই আছে আমাদের, সুতরাং এটা নিয়ে আমাদের লেখার কোনো প্রয়োজন নেই। আমরা সার্ভিস রেভিনিউ এবং আনআর্ন সার্ভিস রেভিনিউ দুটোই আমাদের এখানে আছে, আমরা দুটোই এখানে আপাতত লিখে দেব। $4,400 টাকা আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট 4,400 টাকা। আবার জাবেদাটা আমি বলি, আনআর্ন সার্ভিস রেভিনিউ হবে আমাদের ডেবিট এবং সার্ভিস রেভিনিউ হবে আমাদের ক্রেডিট। আমাদের 6 নম্বর আইটেমটা হচ্ছে অ্যাক্রুড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 60 টাকা, 60 টাকা অনলি। তো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স নামে আছে আমাদের, অ্যাডভার্টাইজিং পেয়েবল নামে আছে।
অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আর অ্যাডভার্টাইজিং পেয়েবল আমার যেহেতু আগে লেখা আছে এখানে লিখে দিই, এবং অ্যাডভার্টাইজিং এক্সপেন্স নামে আমাদের এখানে আছে, আমি এখানে দিয়ে দিলাম। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স নামে 60 টাকা, অ্যাডভার্টাইজিং পেয়েবলে আমাদের 60 টাকা। পরবর্তী আইটেমটা হচ্ছে অ্যাক্রুড ইন্টারেস্ট রেভিনিউ, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট 170 ইন্টারেস্ট রিসিভেবল 170, আর ইন্টারেস্ট রেভিনিউ, আবার একটু বলি, ইন্টারেস্ট পেয়েবল নামে একটা আমাদের আইটেম থাকবে এখানে, 7 নম্বর আইটেমটা আর কি। ইন্টারেস্ট আবার একটু দেখি আমরা। ওকে, অ্যাক্রুড ইন্টারেস্ট রেভিনিউ 170, আমাদের বকেয়া সুদ আছে কত টাকা? 170 টাকা। তো এই বকেয়া সুদ আমরা লিখতে পারি, যেহেতু আমরা টাকাটা এখনো পাইনি, তো ইন্টারেস্ট রিসিভেবল নামে 170 টাকা আমরা লিখব, এবং ইন্টারেস্ট রেভিনিউ নেবে আয় আমরা 170 টাকা লিখবো। আমরা ইন্টারেস্ট রিসিভেবল নামে লিখে ফেলছি, এবং ইন্টারেস্ট রেভিনিউ নামে ক্রেডিট সাইডে 170 টাকা আমরা লিখে দেব। ইন্টারেস্ট রিসিভেবল, ইন্টারেস্ট রেভিনিউ। দেখুন ওয়ার্কশিট অঙ্কটা অনেক বড়, যার কারণে এই প্রবলেমগুলো কিন্তু ছোটো ছোটো ক্রিয়েট হয়, আর 28টা আইটেম এখানে আছে, অনেক বড় একটা অঙ্ক। অঙ্কগুলো করতে গেলে মাথাটা একটু ঠান্ডা রাখতে হয়, না রাখলে অঙ্কটা সম্পূর্ণভাবে হয় না। ডেপ্রিসিয়েশন অফ ফার্নিচার কত আছে? 430, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখানে কিন্তু আমাদের আছে। সো আমরা শুধু ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে এখানে যে অ্যামাউন্টটা আমরা লিখছি এখানে লিখবো আমরা 430, এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখানে আমাদের কিন্তু দেওয়া আছে, এখানে আমরা কেটি লিখবো হচ্ছে 430। তো আমাদের অ্যাডজাস্টমেন্টটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিটলি হয়ে গেল। এখন অ্যাডজাস্টমেন্টটা হওয়ার পরে আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা করতে হবে। সেক্ষেত্রে আমাদের বইয়ের আর কিন্তু প্রয়োজন পড়বে না, আমাদের এখন যোগ বিয়োগের অঙ্ক। তো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের আমি শুরুতেই শুরু করি। আমাদের এখানে ক্যাশ আছে কত? 1670 টাকা ডেবিট, এর সাথে কোনো আইটেম নেই, সুতরাং এখানে আমরা লিখে দেবো 1670 টাকা। পরবর্তীতে অ্যাকাউন্ট রিসিভেবলের সঙ্গে কোনো কাজ নেই, সুতরাং অ্যাকাউন্টস রিসিভেবল মাঝে মাঝে ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছি, এটা সম্পূর্ণ লিখে যাব আমরা। এখানে 560 সাপ্লাইস আছে ডেবিট, এখানে 150 সাপ্লাইস আছে ক্রেডিট, তাহলে আমাদের যোগ বিয়োগ করলে হয় 410 টাকা। এখানে আছে ডেবিট আছে 1790 টাকা, আর এখানে ক্রেডিট আছে, তাহলে যোগ বিয়োগ করতে হবে। প্রিপেড ইন্স্যুরেন্সও যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করলে হয় হচ্ছে এটা থেকে এটা মাইনাস 1400 টাকা। ল্যান্ড যা আছে তাই ল্যান্ডের সঙ্গে কোনো কাজই নেই। এখন আমাদের অঙ্ক খুব দ্রুত হয়ে যাবে। অফিস ফার্নিচারের সঙ্গে কাজ নেই। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দুটো যোগ হবে, এটা দুটো যোগ হয়ে কারণ দুইটা ক্রেডিট যদি হয় দুটো একসঙ্গে যোগ হবে, যোগ হওয়ার পরে যে টাকাটা হবে সেই টাকাটা আমরা এখানে 2270 টাকা, 22,730 টাকা, অ্যাকাউন্টস পেয়েবলের সঙ্গে কোনো কাজ নেই, সুতরাং আমরা টোটাল টাকাটা আমরা এখানে লিখে দেবো 27,470 টাকা। আনআর্ন সার্ভিস রেভিনিউ একটা ক্রেডিট একটা ডেবিট, তো যোগ বিয়োগ করে যে টাকাটা হবে, আনআর্ন সার্ভিস রেভিনিউ যোগ করে যে টাকাটা হয় আমাদের 2400 টাকা আসে, সেটা আমরা অবশ্যই বসিয়ে দেব। একটা হচ্ছে ক্রেডিট 680 টাকা, 6800 টাকা, 4400 টাকা ডেবিট, তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট দাঁড়ায় হচ্ছে, আমরা মাইনাস করি যদি, তাহলে আমাদের 2400 টাকা আসে। পরবর্তী নোটস পেয়েবল 18,700 টাকা। পরবর্তী আছে ক্যাপিটাল 34,290 টাকা, এটা জাস্ট যোগ আর বিয়োগ। ড্রয়িংস 3,800। সার্ভিস রেভিনিউ দুইটাই যোগ হবে, ক্রেডিট সার্ভিস রেভিনিউ দুটো একসঙ্গে যোগ হয়ে 14,370 টাকা, 14,370। স্যালারিস এক্সপেন্স 270, স্যালারিস এক্সপেন্স তাহলে আমাদের দাঁড়াচ্ছে
70 টাকা, 2700, 21,600, 2770 টাকা। টেলিফোন এক্সপেন্স যা আছে 490, রেন্ট এক্সপেন্স যা আছে 640, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 1060 আর 60, তাহলে আছে 1120। আমি এখানে একটা জায়গাটা ফাঁকা রাখছি, এই দেখেন আমি জায়গাটা দেখাই দিচ্ছি। এটা ফাঁকা রাখার একটাই উৎস বা কারণ হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট আমি অ্যাডজাস্টমেন্ট যেগুলো আছে সেগুলো আলাদা করে লেখার জন্য আমি জাস্ট এটাকে ফাঁকা রেখে দিছি। জাস্ট এগুলো যেভাবে আছে আমি সেভাবে যোগ বিয়োগ করে দিচ্ছি, জাস্ট আপনারা একটু ফলো করেন, ফলো করলেই হবে আর কি। 430, 220, 390, 150, 60 টাকা। এখন আমরা যদি রেওয়ামেলে, তো যোগফল আমাদের আগে থেকে দেওয়া থাকে আমাদের রেওয়ামেলে 1,19,930, এখানে মেইন বইতে দেখেন 1,19,530, সরি 1,19,530, এই টাকাটা আমরা সম্পূর্ণভাবে দিয়ে দেবো এখানে টোটালের ঘরে। 1,19,530, 1,19,530, এবং অ্যাডজাস্টমেন্ট আমাদের যোগ করি তাহলে আমাদের দাঁড়ায় টোটাল অ্যাডজাস্টমেন্ট হলো 6,420 টাকা, 6,420 টাকা, 6,420 টাকা। এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যদি আমরা যোগ করি তাহলে আমাদের দাঁড়ালো হচ্ছে 1,21,010 টাকা, 1,21,010 টাকা, 1,21,010 টাকা। দেখেন যোগগুলো আমি দ্রুত লিখে দিচ্ছি এই জন্য যে আমার হেল্প করার জন্য এখানে লোক আছে, যার কারণে আমার যোগ বিয়োগগুলো আমার প্রবলেম হয় না। এখন আমাদের খেয়াল করতে হবে, এখন ইনকাম স্টেটমেন্টে এখানে এসে ইনকাম স্টেটমেন্টের এবং ব্যালেন্স শিট এই দুটো আইটেম কিন্তু মোস্ট প্রবলেম একটা জায়গা। এখানে ক্যাশ কথাটা, এই ক্যাশ জিনিসটা আসছে আমাদের কি, ক্যাশ এখন কিন্তু টাকা যাবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে। ক্যাশটা হচ্ছে আমাদের অ্যাসেট, সম্পত্তি, তাই এটা আমাদের যাবে হচ্ছে ব্যালেন্স শিটে 1,670 টাকা। খেয়াল করবেন এটা। তারপর অ্যাকাউন্টস রিসিভেবল, এটাও আমাদের একটা সম্পদ, তাই আমাদের এটা যাবে ব্যালেন্স শিটে। এরপর আছে সাপ্লাইস 410 টাকা, এটাও সম্পদ, এটা যাবে অ্যাসেটে। প্রিপেইড ইন্স্যুরেন্স, এটাও সম্পদ, এর জন্য যাবে ব্যালেন্স শিটে। ল্যান্ড তো আপনারা জানেনই আগে থেকেই, ল্যান্ড মানে সম্পত্তি, জমি জমা। অফিস ফার্নিচার, এটাও আমাদের সম্পদ। এরপর এটা আছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটা আমরাকে দায় দেখায় দেবো 22,730, 22,730, এটা আমাদের লায়াবিলিটিস। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা আমাদের জন্য লায়াবিলিটিস। অ্যাকাউন্টস পেয়েবল, এটাও লায়াবিলিটিস, 27,470 টাকা, 27,470 টাকা। সার্ভিস রেভিনিউ, আনআর্ন সার্ভিস রেভিনিউ 2,400 টাকা। দেখেন আনআর্ন সার্ভিস রেভিনিউ কিন্তু আয়, কি আয় এটা? আনআর্ন সার্ভিস রেভিনিউটা হচ্ছে আমাদের অনুপার্জিত আয়, এটা দায়, অনুপার্জিত আয়, এটা আমাদের কি দায় হিসাবে থেকে যাবে। এরপর একটা হচ্ছে নোটস পেয়েবল, এটা 100% দায়, 18,700 টাকা। এরপর আছে ড্রয়িংসটা মূলত কিন্তু আমরা অ্যাসেট হিসাবে দেখাই শুধুমাত্র ওয়ার্কশিটে, আদার্স জায়গায় কিন্তু আমরা ক্যাপিটাল থেকে লেস করে দেখাই দিই, যার কারণে ড্রয়িংসটা আমরা এখানে অ্যাসেট হিসাবে দেখিয়ে দেবো আর কি। সরি, এখানে ক্যাপিটালটা আগে দেখিয়ে নিই, 34,290, 34,290। এরপর আমরা ড্রয়িংসটা দেখাবো 3,800 টাকা। আদার্স অঙ্কে বা মালিকানা সত্ত্ব বা অন্য কোনো অঙ্ক করতে গেলে আমরা ড্রয়িংসটা কী করি, ক্যাপিটাল থেকে লেস করে দিই। এরপর আছে আমাদের সার্ভিস রেভিনিউ, ডাইরেক্টলি আয়, এখানে আয় যেহেতু ইনকাম স্টেটমেন্টে যাবে, এটা 14,370। এরপর একটা হচ্ছে আমাদের স্যালারিস এক্সপেন্স, এক্সপেন্ডিচার হিসাবে যাবে আমাদের এখানে ইনকাম স্টেটমেন্টে ডেবিটে। এটা একটা মজার জিনিস হচ্ছে ডেবিট ক্রেডিট দেওয়াই থাকে, সো আমাদের টেলিফোন এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। তারপর এখানে ইন্টারেস্ট রিসিভেবল, এটা সম্পত্তি 170 টাকা।
220 টাকা ইন্টারেস্ট পেয়েবল, এটা লাইবিলিটিস 220। এই স্যালারিজ পেয়েবল এটাও লাইবিলিটিস, এই জন্য আমাদের ইয়াতে চলে যাবে। এটা ইন্টারেস্ট রেভিনিউ, এটা আয়, এটা হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্টে চলে যাবে। ইন্টারেস্ট রেভিনিউ ইনকাম স্টেটমেন্ট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা বোঝাই যাচ্ছে যে এটা আমাদের ইনকাম স্টেটমেন্টের এটা একটা এক্সপেন্ডিচার আইটেম। ইন্টারেস্ট এক্সপেন্স এটাও আমাদের একটা এক্সপেন্ডিচার আইটেম। তারপর ইন্স্যুরেন্স এক্সপেন্স অবশ্যই একটা আমাদের এক্সপেন্স আইটেম। সাপ্লাইজ এক্সপেন্স আমাদের একটা এক্সপেন্স আইটেম। অ্যাডভার্টাইজিং পেয়েবল, অ্যাডভার্টাইজিং পেয়েবল এটা আমাদের লায়াবিলিটিস, অবশ্যই আমাদের এটা কোথায় যাবে, দায়ে চলে যাবে। সো আমাদের কিন্তু এই অঙ্কটা বড় দুটো যে জিনিস ট্রান্সফার, ব্যালেন্সগুলো ট্রান্সফার করা, এটাই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি ব্যালেন্সগুলো সবগুলো ট্রান্সফার করে ফেলছি। এখন শুধুমাত্র আমাদের কি করতে হবে, যোগ এবং বিয়োগ। আমাদের অবশ্যই ব্যালেন্স ইনকাম স্টেটমেন্ট আগে যোগ করতে, ইনকাম স্টেটমেন্ট ইনকাম সাইডের যে যোগফলটা আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের 14,540 টাকা। আমি আগে থেকে করিয়ে রাখছি 14,540, এবং এই টাকাটা সেম টাকাটা এখানে আসবে। এবং এখান থেকে আমরা মাইনাস করার পর যে টাকাটা পেয়েছে 8,330 টাকা, এটা হচ্ছে আমাদের নেট ইনকাম। 8,330, এটা হচ্ছে আমাদের নেট ইনকাম। নেট ইনকাম অ্যাসেটের ঘরে যায়, কারণ নেট ইনকামটা ক্যাপিটালের সঙ্গে যোগ হয়। এখন অ্যাসেটের ব্যালেন্স শিটের ডেবিট এবং ক্রেডিট সাইড দুইটা যদি আমরা যোগ করি, তাহলে আমাদের 1,14,800 টাকা। তো হয়ে গেল আমাদের সম্পূর্ণ একটা ওয়ার্কশিট। ওয়ার্কশিট কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ওয়ার্কশিটটা আমি আপনাদেরকে আবার আলাদা করে দেখাই। ওয়ার্কশিটের মেইন কাজ যেটা হচ্ছে যে ওয়ার্কশিটটা কিন্তু সুন্দর করে সাজাতে হয়। আমি এখানে ওয়ার্কশিটটা সুন্দর করে সাজানোর চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। ওয়ার্কশিটটা অনেক বড় একটা ওয়ার্কশিট হয়ে গেছে, আপনার চেষ্টা করলে পেরে যাবেন আর কি। আপনারাও চেষ্টা করেন, অবশ্যই পারবেন। আমাদের ওয়ার্কশিটের যোগফলটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুন্দর করে। ওকে।